বাইরে ভাই কি মুভি দেখে আসলাম ডুড। ডুড মানেই মাথা নষ্ট মুভি। ডুড মুভি না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ডুড মুভির রিভিউ নিয়ে। ডুড হলো এমন এক বন্ধু রিলেশন ড্রামা যেখানে মূল চরিত্র আগান এবং কাউলকে নিয়ে শৈশবের বন্ধু। প্রথম দিক থেকেই আগান এবং কাউল বন্ধুত্ব বন্ধন, কাজে পার্টনার, একসাথে ইভেন্ট প্ল্যানিং, কলেজ অ্যাক্টিভ চালায় হিসাবে শুরু। কাউলের প্রস্তাবে প্রথম আগান ভাই বন্ধু হিসেবে প্রত্যাখ্যান করে যে সে আমার বন্ধু, সে আমার গার্লফ্রেন্ড কিভাবে হবে। যাই হোক, কাউলকে মানা করে দেয়। পরে যে আসলে সে দেখে তার তেমন অনুভূতি নেই, কিন্তু পরবর্তী আগান বুঝতে পারে যে আসলে তার কাউলের প্রতি অনুভূতি আছে। কিন্তু গল্প মোচড় নেয় যখন কাউল অন্য একজনকে পারি নামের একজনের সাথে সম্পর্ক রিলেশন হয়ে যায়, ভালোবেসে ফেলছে এবং এখন তার সঙ্গে সম্পর্ক গর্ভধারণ রয়ে গেছে। কাউলের বাবা আর্থিমান রাজনীতিবিদ এবং কঠোর পারিবারিক মানসিকতার মানুষ। অভিনয়ের কারণে হয়ে ওঠে ইন্টারকাস্ট সম্পর্কে এবং গর্ভ অবস্থায় তার কাছে নেগেটিভ। আগান কাউলের সুরক্ষার জন্য এবং পারির মানে এই কাউল যাকে পছন্দ করে, নাম হলো পারি, কাউলের গর্ভে আর ভবিষ্যৎ চিন্তিত করতে সিদ্ধান্ত নেয় এই জটিলতা মোকাবেলা করতে। এই পুরনো বন্ধুত্ব, স্বপ্ন আর ন্যায়ের মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়। পুরো মুভি শুরু হয় এক হালকা রোমান্টিক মজা ভরা টোন দিয়ে, কিন্তু ধীরে ধীরে কষ্ট, সামাজিক বাধা, সম্পর্ক, ধর্ম, কাস্ট, প্রভাব এমন গম্ভীর থিমগুলো ঘিরে আবৃত্তি হয়। হ্যালো সবাই, আজ আমরা কথা বলবো সাম্প্রতিক তামিল মুভি ডুড 2025 নিয়ে এসেছে বন্ধু, প্রেম, সমাজ আর পছন্দের মধ্যে দ্বিতীয় ধারা এক মিশ্রণ। গল্প কথা হবে প্লেট, ভালো খারাপ দিক আর আমার মতামত। চলুন শুরু করি। ডুড শুরু হয় হালকা মেজাজ বন্ধুত্ব আর মজা। আগান আর কাউলের শৈশব থেকেই বন্ধুত্ব, একসাথে ইভেন্ট পরিচালনা কাজ করে। প্রথম আগান বলে সে কাউলকে শুধু বন্ধু, আত্মীয় হিসাবে দেখবে, কিন্তু সময়ের সাথে অনুভূতি বদলায়। আগান বুঝতে শুরু করে সে কাউলের প্রতি ভালোবাসা পাচ্ছে, কিন্তু অসংখ্য বদল হয় যখন জানা যায় কাউলের অন্য একজন পারির প্রতি গা ছুঁয়ে গেছে। সে অন্য একটা ছেলেকে পছন্দ করে ফেলছে এবং তার গর্ভধারণ হয়েছে তারা। এটি তখন আরো জটিল হয়ে ওঠে। কাউলের বাবা আর্থিয়াম কঠোর পারিবারিক কাস্ট মানসিক ব্যক্তি। গল্পের আসল দ্বন্দ্ব শুরু হয় তখন ভালোবাসা, বন্ধুত্ব, দায়িত্ব আর নিরাপত্তার মধ্যে। আগান সিদ্ধান্ত নেয় কাউলের সুরক্ষার জন্য, যাতে সে নিজের জীবনের নিরাপত্তা এবং গর্বের ভবিষ্যৎ ঠিক রাখতে পারে। প্রথম খুব হালকা মজার বন্ধুত্ব ভিত্তিক রোমিও কমেডি হিসেবে উপভোগ করছিল। হাসি মজার মুহূর্তে কেমিস্ট্রি সম্পর্কে শুরু হয়, সবাই ছিল ভালো। প্রধান অভিনেতা আগান কাউলের পার্শ্ব চরিত্রে পারফরমেন্স মোটামুটি কাজ করেছে, কিছু হালকা আবেগ, বাস্তব অনুভূতি তৈরি করেছে। সিনেমাটি একটি মডার্ন রিলেশনশিপ, সামাজিক বাস্তবতা, কাস্ট সম্পর্কে বিষয়কে ছুঁয়ে গেছে এবং কনফিডেন্স যেগুলো প্রায় সময় এড়িয়ে যায় জনপ্রিয় সিনেমায়।
দুর্বল, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে গল্প কোথাও যেন থমকে যায়। রূপান্তরিত সামাজিক কনফিডেন্স সম্পর্কে জটিলতা হয়ে ওঠে অতিরিক্ত, কখনো কখনো অধৈর্য, স্ক্রিপ্ট এবং চরিত্র উন্নয়নের অভাব অনেক সময় প্ল্যাটফর্মে ছিল অসম্পূর্ণ বা বেশ মিশ্রে। টোন শিফট অনেক কড়া, প্রথম মজা, হাস্যকর, শেষ গভীর ড্রামাটিক। এই পরিবর্তন কিছু ক্ষেত্রে নাচক শেষ পর্যন্ত, যদিও চেষ্টা ছিল গভীর কিছু জানাতে, কিন্তু স্ক্রিপ্ট বা দেখানো অনেক জায়গা মিস। আমার মতে ডুড একটা মিক্স, বন্ধু, ভালোবাসা, সামাজিক চাপ, রিয়েলিটি একসাথে নেওয়ার চেষ্টা, এবং সেটা কখনো সফল কখনো ব্যর্থ। যদি তুমি হালকা রোম কমেডি এবং সম্পর্ক নাটক, কিছু সামাজিক থিম একসাথে দেখতে চাও, প্রথমের জন্য এটি একবারও দেখা যায়। কিন্তু যদি তুমি গভীর চরিত্র বিকাশ প্ল্যাটফর্ম যাই হোক, ডুড সিনেমা দেখবেন। ডুড সিনেমা খুব সুন্দর মুভি, দেখে আসবেন। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই।